তোমাদেরকে ক্ষতির মধ্যে আমি ফেলে দেব না। আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করে তৈরি করেছি, তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলবো না যদি তোমরা চারটা আমল করবার পারো। এখন কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? চারটা বিষয়ের আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, তেনার মতন ভালো মানুষ কেউ ছিল না, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 1 নম্বর কি? এই ঈমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যতগুলো আমল আছে সমস্ত আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম হইল নামাজ। এখন কথা ঠিক কিনা? এই যে মসজিদ, মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর কোনো টেনশন নাই, আমাকে মসজিদে একজনই টাইলস দিবি, কোনো টেনশন নাই হুজুর, আমাকে মসজিদে সব জানলা দরজা একজনই দিবে। কে রে পাগলা, এগুলা মসজিদ উন্নয়ন? মসজিদের উন্নয়ন হলো মসজিদ ঝাড় দেওয়া লাগবে না, মুসল্লির কাপড়ে কাপড়ে মসজিদের ময়লা উঠে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আক্কেলপুরে এক মসজিদে আসর না পড়ে যায় দেখি, গোটা মসজিদ টাইসের উপর ধুলে লোক দিয়ে ধুলে, খালি এক জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই গোটা মসজিদ ধুলে এক জায়গা পরিষ্কার, আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর। তো খামাকা ঝাড় দেখি কর্ম, গামছা দুই বাড়ি বাড়ি, আমি এখানে একলা নামাজ পড়ি। মসজিদের উন্নয়ন মানে কি? 2 তলা 3 তলা নাকি? লেখছে মসজিদ কমিটির উদ্যোগে। মসজিদের উন্নয়নে 1 নম্বর ঈমানের পরেই হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়া দিয়েছে, কোন বেনামাজি, চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, আর জানাজাত যারা যাবে তাদের আমল নামায় 1 হোক বা পরিমাণ পাপ হবে। 1 হোক বা পাপ বোঝে, উহুদ পাহাড় সমান পাপ হবে। বেনামাজির জানাজাত গেলে মাটি দেওয়া তো দূরের কথা, আর জানাজাতে যাওয়া যাবে না। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, একটা কুকুর যদি মরে যায় তোমরা কি করো? রাস্তার যদি একটা কুত্তে মরে থাকে তোমরা কি করবা? কুকুর পচা দুর্গন্ধ হওয়ার ভয়ে তোমরা কি করবা? কুকুরটাকে তোমরা নিয়ে যাবা। তোমরা কি কান্দত করে নিবা? কাফনের কাপড় পরাবা, ওকে আবার গোসল করাবা, ওর গড়াতে একটা দড়ি লেগে টাইনা লিয়ে দে, ও জায়গা পুঁতে থুবা। তোমাদের গ্রামের আসলাহারের একটা বেনামাজি মরার পরে নামাজিরা যদি কুত্তার মতন তাকে পুঁতে রাখতে পারো, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না, এমনি মানুষ নামাজি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস। ইচ্ছা করে একত্ব নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। যুবকেরা ভাবতেছে, হুজুর আমাদের বয়স হয়নি, কখন হবে? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। এখন আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। বুড়া হলে রুকু সেজদা ঠিক মতো করা যাবে না। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে মসজিদে নিয়ে যাও। আজকে তুমি বাবা নামাজ পড়বা, তোমার ছেলে নামাজ পড়বে না, তাহলে নামাজ হবে? কারণ নামাজ পড়ার কথা আছে না কায়েম করার কথা আছে? কায়েম করার কথা হলো দাদা নামাজ পড়বে, বা বেটাও নামাজ পড়বে, নাতিও নামাজ পড়বে। দাদা বলবে আইরে ছেলে আমার কাছে আয়, ছেলে বলবে আইরে ছেলে আমার কাছে আয়। দাদা বাবা নাতি 3 জন মিলে যখন কাতার সোজা করতেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে দাদা বাপ বেটা 3 জনই জান্নাতি। এটা হলো নামাজ কায়েম করা।
আপনি এশার নামাজ পড়ে এসে আপনি দেখবেন আপনার বউ যায় নামাজে বসে আছে, নামাজ পড়তেছে, কিন্তু আপনি এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে দেখলেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনার ঘরের ভিতর থেকে হিন্দু করে হরি 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 লো করে বাদ্য বাজতেছে। কি করবেন আপনি? ওই বউলে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বে, ওই বউলে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বেন। মা বোনদের জন্য বলতেছি, যারা হিন্দুদের স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুদের সঙ্গে তোমাদের হাসন নাসন হবে। সমস্ত ভারতীয় চ্যানেলকে বাদ দেওয়া লাগবে, কারণ ভারত হলো বাংলাদেশের 1 নম্বর শত্রু। ধরে কোন কথা ঠিক না? কি বুঝতেছেন? ডক্টর ইউনূস যেরকম সুদ ব্যবসা শুরু করলো মেয়ে মানুষ দিয়া, ভারত শুরু করছে আমাকে মেয়ে করুক নষ্ট করতেছে স্টার জলসা জি বাংলা দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিবেন। ওয়া আমিলুস সালিহার মধ্যে পুরুষদের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষদের জন্য 1 নম্বর হলো নামাজ, আর আমার মা বোনদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। হয়তো বলবেন হুজুর তাহলে নারীদের জন্য 1 নম্বর কি? আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে। জোরে কোন কয়টা? মাত্র 4টা আমল করা লাগবে। এই 4টি আমল যদি মেয়েরা করবার পরে আল্লাহ খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে সে বলতেছে, বাবা মেয়েদের যে 4টা আমল করা লাগবে, এই 4টা আমলের মধ্যে গুরুত্ব বেশি কার? সবচাইতে গুরুত্ব বেশি কার? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজ হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজা হবে। তারপরে স্বামী যখন তোমার কাছে থাকবে স্বামীর কথা মতো চলবে, খেদমত করবা। কিন্তু ফাতেমা পর্দা কিন্তু মাঝে মধ্যে করলে হবে না, পর্দা সব সময় করা লাগবে। ও মায়েরা একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা মাথায় ঘোমটা দিল। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা পর্দার কথা শুনি মাথায় ঘোমটা দিলা। ফাতেমা বললেন, বাবা এই যে পর্দার মধ্যে গেলাম, আমি আর কোনোদিন এই পর্দা থেকে বের হব না। জোরে খান সুবহানাল্লাহ। এমনভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার সঙ্গে দেখা করতে আসল। ফাতেমা একটু দরজা খোল, আমি বাবা তোর সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো ফেরত যান, এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেলেন। আসরের নামাজের পরে নবী ফাতেমার দরজায় সালাম দেওয়া, বলে ফাতেমা এখন কি দরজা খুলতে পারবি না? ফাতেমা বলতেছে, বাবা তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে, তুমি আসবে আর দরজা খুলে দিব, তাহলে কিন্তু ফাতেমার পর্দা থাকবে না। নবী বলে, মা রে বাপের কাছে কি তেমন পর্দা করা লাগবে? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা পোশাক আমার শরীরে উপর দিকে তুললে নিচে দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে বের হয়ে যায়, আপনি ফেরত যান গো বাবা, আমি আপনার জন্য দরজা খুলতে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জানলার কাছে গিয়ে এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে বললেন, মা এই চাদরটা নিয়ে তুই পরে আমার জন্য দরজা খুলে দে। ফাতেমা চাদর পরে নবীর জন্য যখন দরজা খুলে দেয়, আল্লাহ রাসূল ফাতেমার আঙ্গুল ধরে মুচকি মুচকি হাসে আর বলে, মা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। এই পর্দা মানার কারণে তোর জন্য আল্লাহর ঘোষণা, সাইদাতুন নিসা আহলেল জান্নাহ ফাতেমা তুজোহরা। সমস্ত জান্নাতি নারীদের সর্দার হবে ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। পর্দা। জোরে কোন কিসের কারণ? ভাই কি টানে নেব? কিভাবে টানে নেবে? ফাঁকা থাকলে তো টানে নেওয়া যাবে। বুঝতে পারছো না? 20 জায়গা আছে ভাই রে। আপনাকে ওই দিক দিয়ে যদি আসবে, শোনেন এটা একটা যুক্তি, ওই পিছনের লোক আপনাকে মাঝখানে ফাঁকা দেখে আসতেছে, তাহলে ওইকে স্যান্ডেল পাঁচ দিয়ে আসবি না হাতত নিবি? কথা কয় না তো। হাতত যদি স্যান্ডেল দেয়, স্যান্ডেল কি আপনাকে মাথার উপর দিয়ে আসবি না? তা আপনারা কি চান যে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপর উঠুক? এটা কি আপনারা চাবেন যে স্যান্ডেল, একটা পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে আসুক? এটা কি আপনারা চান?
তো যদি না চান তাহলে যার সামনে ফাঁকা আছে আপনি একটু সামনের দিকে চাপেন, হ্যাঁ একটু চেপে চেপে সামনের দিকে চাপেন, হ্যাঁ একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ধরে কোন 1 নম্বর কি জন্য নামাজ? আপনারা বলেন তো, পুরুষ কি ঘরের মধ্যে থাকে না, বেড়া যায়? এ কথা কোন বাইরে যায় কি যায় না? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষ যেখানেই যাক, ও যদি 5 ওয়াক্ত নামাজ ধরে, সমস্ত অন্যায় থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ধরে কার কথা ঠিক কিনা? আজকে যারা বিদেশে বাংলাদেশের টাকা কোটি কোটি মারে পাচার করছে, এরা নামাজ পড়ে? পড়ে? এক নেতা টাঙ্গাইলের মাহফিলে বলতেছে, হুজুর আমাদের এলাকার লোকেরা নামাজ কম পড়ে, শুধু নামাজের উপর ওয়াজ করবেন, নামাজ ছাড়া কোনো ওয়াজ করবেন না। এখনকার বক্তারা খালি উস্কানিমূলক কথা কয়, আপনি শুধু নামাজের ওয়াজ করবেন। আমার কলজা ভরে গেল, একটা নেতা হইয়া নামাজের ওয়াজ করে বলতেছে, ভালো লাগতেছে না? তো যখন নেতা চলে গেল, দেখি ওরা একজন পিছনে পড়ছে, ধরছে, আর কানে কানে বললাম, ভাই তোমার নেতা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? হুজুর 6 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত পড়া দেখিনি, এখনো পর্যন্ত পড়া দেখিনি। আজকে যে ছেলে নামাজ পড়ে সে কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দেবে না। জোরে কথা কর না কেন? যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন মেয়েদের সঙ্গে চ্যাটিং করবি না। ভাইরে, আমাদের সোনার যুবকগুলোকে ফেরত আনতে গেলে একটাই মাত্র আমল, তার নাম হলো নামাজ। জোরে কন, তার নাম কি? সূরা আসরের 2 নম্বর বিষয়ের উপর আলোচনা করতেছি। পুরুষদের জন্য হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। মা ফাতেমা পর্দার মধ্যে গিয়া একটা ডিগ্রি পাইলেন। ডিগ্রিটা কি? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সুবহানাল্লাহ। সেই ফাতেমার সঙ্গে কতগুলো মেয়ে মানুষ দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, কারণ সাইদাতুন নিসা তার সঙ্গে একটু দেখা করবে, কিন্তু গিয়া দেখে দরজা বন্ধ। মেয়েরা এখন দরজায় চিন্তা করে আমরা ফাতেমার সঙ্গে দেখা করব, কিন্তু দরজা যদি বন্ধ হয় তাহলে ঢুকবো কেমনে? এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চাটা ডাক দিছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই তাহলে ফাতেমার সন্তান হোসাইন রে। তো এক মেয়ে বলতেছে, বাবা তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দরজা খোলার ব্যবস্থা করো। হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। ভালো মায়ের সন্তান ভালোই হয়, আর আমাদের গুলো যদি হয় আমার টাইম নাই, খেলাধুলা বাদ দেয়। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, মানে কোনো চিন্তা করা লাগবে না, আমি যাচ্ছি। মা ফাতেমা থাকে অন্দরমহলে। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দরমহল থাকা দরকার, যেই মহলের মধ্যে সব পুরুষ ঢুকবার পারবে না। কেবলমাত্র যাদের সঙ্গে বিয়া বসা হারাম তারাই ঢুকতে পারবে। এমন কথা ইমাম গাজ্জালি বলেছেন, মেয়ে মানুষ মারা গেলে লাশটা ধরে যারা কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারা ছাড়া অন্দরমহলে পাইকারি হারে কোনো পুরুষ ঢুকতে পারবে না। এখন বলেন, আপনি যদি কেউ মরে, মেয়ে মানুষ কেউ যদি মরে, কারা কারা লাশ ধরে? কথা এর বোঝা লাগবে তো, অন্দরমহল বোঝা লাগবে না? অন্দরমহল মানে পাইকারি মহল না। আমি হুজুর মানুষ, আমি আপনাকে আসলাহার ওয়াজ করে আসছি মসজিদের উন্নয়ন গল্পে, মসজিদের থম কি কন, কিন্তু বাড়ির মধ্যে যাই এমন একটা ঘর থবেন, আমি যত বড়ই হুজুর হই আমি কিন্তু ঢপা হুজুর। আমার মন কিন্তু এখন হুজুর হয়নি, সুযোগ পালে আমিও চোখ বেঁকা করে দেখতে পারি। হাসতেছেন কে?
ভাইজান, অন্দরমহল মানে কোন মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে যারা কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, পাইকারি হারে সবাই ঢুকতে পারবে। এখন শালি যদি মারা যায় দুলা ভাই কি নামাবার পারবে? যদি দুলা ভাই কয় আমার কলজার টুকরা শালি রে মরে গেছে, আমি একটু নামাবার চাই, সমস্ত লোক ফতুয়া দিবে হারাম হারাম, শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই খালি মুসকি মুসকি হাসে। সবাইকে হাসিস কেন? বলে একদিন এই শালি যখন জেঁতা ছিল আমার থেকে 500 টাকা লিবি জোর করে আমার হাতের থেকে একেবারে কামড় দিয়েছে, তো বাঁচিয়া থাকতে আমার হাত ধরে টাকা জোর করে লিবার পারলো, আর মরার পরে এটা স্পর্শ করা যাবে না। তখন সাইড থেকে বলতেছে বাংলাদেশে বাঁচলে করা যায় কিন্তু মরলে করা যায় না। আসলে আমার এলাকায় এক মেয়ে মানুষ মেম্বরের ডাল আছে, বুঝলেন, যাকে পাচ্ছে তাকে হাত ধরতে, যাকে পাচ্ছে তাকে হাত ধরতে, যে আমাকে ধরবার চাইছিল, হুজুর আমাকে একটা ভোট দেন। তা আমি এখন ওই মেয়ে মানুষের কাছে না যাওয়া স্বামীর কাছে গেলাম, কে ভাই তোমার বউ যদি মরা যায় কয় কাপড় দিবে? ওর স্বামী আমার দিকে চোখ লাল করে তাকে আছে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, আপনি জানেন না? আমি জানি তো, কি তোমার বউ তো সগির বউ যা দেয় আমার বউ তাই দেবো, তো তোমার বউ যে যা তার হাত ধরা ভোট চাচ্ছে ও 5 কাপড়কে ও 50 কাপড় দিলেও তো কাম হবে না, কারণ 5 কাপড় না থাকলে মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে খাটনি চাদর দিয়ে ঢাকে সব ফতুয়া মারি, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নেই, একে খাটনি ঢেকে দিচ্ছে। ফেরেস্তা ঘরে আর আল্লাহ এই লাইলুদি বাড়ি করে গোটা আসলে আর ঘুরলো, আর মরার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ কই দেশের নাম বাংলাদেশ, ও দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। মা ফাতেমা আছে অন্দরমহলে, ধরে বলেন কোন মহল? অন্দরমহলে। এখন হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, যে ঘর টপকা মায়ের দরজায়, ওই ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কোন কি পড়তেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে কম্বল পারছে, বাঁশালার মধ্যে লুকে আছে। কার ভয়ে? পুলিশের ভয় না আল্লাহর ভয়ে? পুলিশের ভয়। কি জন্যে ভাই রে, আমরা রাত গভীর রাত্রে আসতে খিসখিস শব্দ কের কেরি। শোনেন কথাটা, শোনেন, জেলখানার মধ্যে গেলে লাভ আছে, আপনারা যারা জাননি তারা বুঝতে পারতেছেন না। যাইয়া দেখেন মজা আছে। তোর এখন কি আছে? মজা আছে। দুনিয়ার হক পদে থাকার কারণে আপনি যদি জেলে যান, জাহান্নামের জেল আল্লাহ আপনার জন্য মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তোর এখন আপনি কি চুরি করে জেলে যাচ্ছেন? লুকা আছেন কেন? আজকে যত লুকাবেন তত চোরের সাহস হবে, কারণ 2 চোর বড় মসজিদের চারিধার ঘুরতেছে আর জোহরের নামাজ আমি বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে আমাকে ভয়ে। 500 জন লোক 2 চোরের ভয়ে জুতা ঢুকেছে মসজিদে। কি মনে করতেছেন? যখন আল্লাহর কোরআন থাকবে ওয়াজে আর মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চলবে, তখন ভালো মানুষ ভয়ে থাকবে আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে একটা চোর আলুর বাগুড়ের মধ্যে নাই, একটা চোর বাসাত নাই, সব কয়টা ভালো মানুষ লুকে আছে। কথা কন না কেন? কার ভয়ে? পুলিশের ভয়। জুতা মসজিদের মধ্যে ঢুকেছে কার ভয়? এই জায়গা তার চোর করলে কি হয়? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হোসাইন মায়ের ঘরের দরজায় সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে হোসাইনের দিকে তাকায় বললেন, এ হোসাইন থাম। এই খেয়াল করেন হযরত আলী কি পড়তেছে? কোরআন পড়তে পড়তে সেই কোরআন থামায়া দিয়া আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তিনি তার সন্তানকে থামাচ্ছেন, থাম। বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে দৌড়ে এসে তোর মায়ের দরজার ব্যাপার কি? থাম। আপনারা বলেন তো হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতে করতে তার সন্তানের দিকে খেয়াল আছে। আপনি যতই নামাজ পড়েন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল থাকার দরকার আছে না নাই? আপনি যতই রোজা করেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। আপনি রোজা রাখবেন আর আপনার সন্তান কালো কাপড়ের মধ্যে কাম সারবে। আপনি ফজরের নামাজ পড়বেন আর আপনার সন্তান ল্যাপের মধ্যে ঘুম পাড়বে। আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। আপনি যতই নামাজি হন আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনার খেয়াল করা দরকার আছে না নাই? জোরে কোন কথা কোন আছে না নাই? সরকার দিছে 18 আর 22 বাল্য বিয়া বন্ধ করার কথা সরকার ঘোষণা করছে। বাল্য কাক কয়? বাল্য বিয়া বন্ধ। এখন বয়স দিছে মেয়েদের হলো 18 আর ছেলেদের হলো 22। বাল্য বিয়া সরকার বন্ধ করতে পারলেও বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেনি। জোরে কোন কথা ঠিক কি? হযরত আলী তাকায় দেখে হোসাইন মায়ের ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বললেন, থাম থাম থাম। এই খেলাধুলা বাদ দিয়া কি দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, আব্বু কতকগুলো মেয়ে মানুষ দরজার ডারে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে। এখন মা তাদের সঙ্গে দেখা করবে কিনা এইটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বললেন, তোর বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স কত এটা আমি জানি? এটা আপনি জানেন। আলী বললেন, সেই জন্যই তোরে থামাইছি রে পাগলা, কারণ এখন তোর যে বয়স চলতেছে এই বয়সে তুই তোর মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে রে। তুই মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, এখন তোর যে বয়স। তার মানে কি বুঝলেন? যে সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর বয়স পর্যন্ত সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকলে কোনো সমস্যা নাই, কারণ মা কি করতেছে সন্তান বুঝবার পারবি না। কিন্তু 2 বছর যখনই পার হবি তখন ওই খালি দেখবি না, ওই আবার মেমোরির মধ্যে অন্তত 2 ঘন্টা লোড করে থবরাবি। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে আছে, তোমার সন্তান যদি 2.5 বছর বয়স হয়ে যায় তখন তোমার হালাল বউকেও সন্তান চেতন থাকা অবস্থায় আদর করতে পারবা না। কারণ ওই বেড়া এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটাই হলো ইসলাম। তাহলে চিন্তা করেন তোমার বয়স কত? হোসেন বলে, আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই মুহূর্তে তোমার বয়স হলো 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। মেয়ে যদি বড় হয় যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ে যদি বড় হয়, আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, আমারে 3টা মেয়ে দিয়েছে। কয়টা? আমি প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দেইনি। এই ওয়াজগুলো কিন্তু খালি এখানে হচ্ছে না, এটা মিডিয়া হচ্ছে না। আমার বর প্রত্যেক দিন আমার ওয়াজ লাইভে দেখে। আমার মেয়েদেরকে আমি দোলনা কিনে দেইনি। আমার 3টা মেয়েকে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি 3 বছর পর্যন্ত। ওরা যেন বলবার না পারে যে ছেলে না হওয়ার কারণে বাবার মন খারাপ। এত আদর করেছি, এখন সেই মেয়েরা আমার কাছে টাকা চায় না, টাকা চাই মায়ের কাছে। টাকা লাগলি মাকে বলবো, আব্বু কম টাকা লাগলি। আমি একদিন কইলাম, কে রে ওরা ঢোকে না কেরা? আমি করে ভাবলো, তখন দেখি 3 মেয়ে ঘরের মধ্যে আছে, এরকম মাথা নিচু করে আছে। আমি কইলাম, মা আমার মুখের দিকে তাকা, কয় শরম লাগে। আহা,
তার মানে বোঝা গেল মেয়ে বড় হলে বাবা ঢুকতে পারবে না, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে পারবে না, কিন্তু একজন মানুষ সব সময় ঢুকতে পারবে, সেটা হলো বিবির ঘরে তার স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার কাছে আয়। হোসেনকে বলতেছে দরজা না থেকে আমার কাছে আয়। হোসেন যে হযরত আলীর কাছে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছেন ধর ধর। সুবহানাল্লাহ কন কি ধর? কয় বছর? 4 বছরের বাচ্চাকে বলতেছে ধর। হোসেন বলতেছে দেন দেন। আলী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়লাম, কিন্তু দ্বিতীয় সেজদায় যখন আপনি গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, তাও আপনি মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত সবই ঠিক হলো, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা আপনি এত লম্বা সেজদা দিলেন কেন? আমি উমর এক সময় অধৈর্য হয়ে মাথা তুলবার চাইছিলাম, হুজুর কি ঘুমালো নাকি? কিন্তু আমার ইমাম বলতেছে ইক্তেদায় তো বিহাজাল ইমাম, ইমামকে ইক্তেদা করা লাগবে হুজুর, এই জন্যই মাথা তুলিনি। কিন্তু খালি কইছে কি হলো কি হলো, জোরে করার পারিনি। আল্লাহ রাসূল বললেন ওমর, প্রথম সেজদায় 3 বার সুবহানাল আলা বলেছি, কিন্তু দ্বিতীয় সেজদায় আমি যখন 3 বার সুবহানাল আলা বলে সেজদা তুলবো, এমন সময় দুই পবিত্র আমার পিঠের উপর এসে বসলো। দুই পবিত্র, হাসান হোসেন কয়নি, দুই পবিত্র আমার পিঠের উপর এসে বসলো। আমি ওদেরকে পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আল্লাহ বলতে হুজুর কি মনে করতেছেন, এরকে বয়স কম দেখে আপনার পিঠের উপর চললো আর আপনার কাপড় নাপাক হলো, এরা সেই মাল। যতক্ষণ পর্যন্ত এই দুই পবিত্র আপনার পিঠের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। হযরত আলী বলতেছেন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। আজকে আপনার ছোট্ট বাচ্চাকে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এইটা না দিয়ে যদি এইটা দিতেন, মাসুম বাচ্চার হাতে এই পবিত্র কোরআন যদি ধরে দিতেন, যেইটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেইটা হলো পবিত্র, যেইটা স্পর্শ করা যায় না পবিত্র হওয়া ছাড়া। একই গ্রামে হাফিজি মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসায় ছাত্র সব চলে আসে রংপুর থেকে, আর গ্রামের সবগুলা যায় প্রাইমারি। তো কবি তো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, খাড়া হয়ে পেশাব করতেছে দেখা করে, খাড়া হয়ে পিঠের ওপর বইয়ের ব্যাগ থেকে দেখা করে পেশাব করতেছে। কইলাম কেরে বলিস না কেন, কোন ক্লাসে পড়িস? কয় টুয়ে পড়ি। তো বসে কর, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? চাচা যা কয়, আমি প্রাইমারি যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চাচা আমার স্যারই করে, আর স্যারই খাড়া হয়ে মারে, তা আমি বসবে? আপনার সন্তানকে, মাসুম বাচ্চাকে আপনি নিজেই মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিয়ে সেই সন্তানকে বিয়ে করানোর পরে বেটার বউকে বৌমা কবে? ওই বউ দজ্জাল হয়ে আপনার বেটা কানক মন্ত্র দিয়ে আপনাকে আঁচলে হারে থুয়ে ওই বউরা বাসা বানাবি। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ে বুড়ে কান্দিসকে বুড়া, একটা তো মৌলবি বানাসনি। দেখান বাংলাদেশের কোন আলেম, দেখান তার বাপ মারে কষ্ট দেয়। 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, 2-1টা ইল্লা, 2-1টা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদত খালি করলে হবে না। তুমি হাজি হইছো, নামাজি হইছো, তোমার বাপ মা মনে কষ্ট দিছো, তোমার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বউ যা কয় তাই। শাশুড়ি আইছে, এখন বউয়ের সামনে বলতেছে আম্মার জন্য কি আনবো, ডাব না গ্লুকোজ? আম্মার জন্য কি আনবো কও? বউ বলতেছে আমার মাও দুটাই খায়।
ওই এখন ব্যাগ লিয়া যাচ্ছি, আমি ডাবো আনবো, গ্লুকোজ আনবো। বার হয়ে দেখে মাও দরজাত খাড়ায় আসে। মায়ের দিকে তাকায় না, মাটির দিকে তাকায়। মা কয় কে রে? মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সব হয় রে পাগলা। আমার দিকে না তাকায়, আমি কি তোর শাশুড়ি? তাই তুই মাটির দিকে তাকাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, তোর মনে নাই? আজকে জামাতার পুকুর থেকে 5 টাকার 10 টাকার পান আনবি। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। ওই বেটা না পাতা, ওই শাশুড়ির জন্য ডাব আনবি, গ্লুকোজ আনবি, আর মারে বলে খাই খাই। তুমি জানো তোমার শাশুড়ি আর তোমার মা আকাশ পাতাল তফাৎ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে গান সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তাহলে ভালো সন্তান যদি আমরা চাই, ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আলী তার হোসেনকে কি বললেন? ধর। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে আলোচনা শোনার পরে ছোট মাসুম বাচ্চার হাতে আগডুম বাগডুম দিবেন না কোরআন শরীফ দেওয়ার চিন্তা করবেন? যারা বিয়ে করেনি, বিয়ে করছি কে বাবা? বিয়ে করেনি, আর যারা বিয়ে করছে চিন্তা করছে যে কী করি রে, কেমন খারাপ করতেছেন। তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের গুরুত্ব যদি না বুঝেন, হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে দরজাত গেছে। সুবহানাল্লাহ খান। দরজাত গিয়ে কোনো অনুমতি লাগবে না, কারণ বইয়ের ঘরে কে ঢুকতেছে? কোনো অনুমতি লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বউ যদি ঘরের মধ্যে উলঙ্গ হয়েও থাকে, তারপরও স্বামী যদি ঢোকে কোনো সমস্যা নাই, কারণ বউ হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। সুবহানাল্লাহ কন্যা কেন ভাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? হযরত আলী সালাম দিয়ে দরজা খুলছে, সালাম দিয়ে দরজা খুলে তাকায় দেখে ঘরের মধ্যে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে কি করে? জাঁতা ঘোরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরতের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আল্লাহ গো, আমার ঘরে কোনো খাট পালং নাই, আমার ঘরে কোনো বস্তা বস্তা খাবার নাই, আমার ঘর বিল্ডিং বাড়ি না, একটা ভাঙ্গা ঘর, কিন্তু ঘরের দরজা খোলা যেইটা দেখতে পাইলাম, আল্লাহ রে, আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত হয়ে গেছে। আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত, কারণ বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এটা মনে মনে বলার পরে হযরত আলীর জবান ফসকা বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার, আল্লাহ। এটা কিন্তু জবান ফসকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এ মায়েরা, এই যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, শোনেন। জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। দৌড়ে এসে বুড়াঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। আলী বলতেছে কে গো? আলী বলতেছে তুই জাঁতা ঘুরেন বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এসে আমার চুমা খেলা। আপনি জানেন না, আমার বাবা কইছে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বিবির জন্য সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে আনন্দ দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন শুধু ফরজ নামাজ যদি কোনো মেয়ে শুরু করে, এমন সময় স্বামী ডাকলে তার ডাকের উত্তর দেওয়া যাবে না, আগে নামাজ শেষ করা লাগবে। আর বউ যদি নফল নামাজ পড়ে, এমন সময় স্বামী যদি ডাকে কে গো কি হয়েছে,
নফল ইবাদতের চাইতে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। রাসূল বলেছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে ফাতেমা তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার হলো স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। সে যেভাবেই হোক স্বামী আল্লাহর পরে। আমার মায়েরা বোনেরা মনে মনে চিন্তা করতে যে হুজুর, যে স্বামী আমাদের কোনো কথাই শোনে না, আমি মা বোনদের জন্য বলবো, মা অনেক স্বামী খারাপ আছে, আমি তাদের কথাও কিছুক্ষণ পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা যখনই চুমা খাইছে কপালে, কার? স্বামীর। সঙ্গে সঙ্গে স্বামীর ওপর কি ওয়াজিব? রাসূল বলেছেন তোমরা যদি তোমাদের বিবির দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দাও, আল্লাহ তোমাদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। মক্কা মদিনায় যাওয়া লাগবে না, বইয়ের এই জায়গা এটা যে দুই ভুরুর মাঝখানে। হ্যাঁ, এখন এই আমল করবার গেলে যারা বিড়ি খায় এরকে বউগুলা যা বেজার হবি, হুজুর কি সুন্নতের কথা বলেন কন্ত। এখন এই কফর চুমা খাবার গেলে আর মুখের যে গন্ধ, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকলো। তোর এখন কথা ঠিক কিনা? না না না, মন খারাপ করেন না, বিড়ি খাওয়া লক্ষণ খুবই ভালো, খুবই ভালো। আমি একজনকে বলছিলাম, ওই একদিন বলে হুজুর আপনি পান খান, আমি বিড়ি খাই, একই তো। আমি বললাম যখন বিড়ি ধরাচ্ছে বুঝলেন, দৌড়ে গিয়ে বললাম ভাই বিসমিল্লাহ করে ধরাও। মেজর ঠোকা আমার বিসমিল্লাহ করে ধরাও। ওই বিড়ি ফেলে দেখায় হুজুর আপনি কি কন? আপনি আলেম না জানেন? আপনি জানেন না বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ বলা জায়েজ নাই? আমি কইলাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যায় নাই সেটা খাওয়া কি রে? আর কথা কয় না। আপনি মসজিদের মধ্যে যে একটা পান বার করে খান, একটা লোক আপনার ওর বিরক্ত হবে না, কিন্তু একটা বিড়ি ধরান তো দেখি কত বড় বাপের বেটা, হাউড়া ভেঙ্গে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? বিড়ি হারাম হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো হিন্দুরা মরলে মুখে আগুন দেয়, আর এরা বেঁচে থাকতে মুখে আগুন দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কত বড় সাহস, আপনার মুখে দাঁড়িয়ে আছে আর সেই মুখে আপনি বিড়ি নিয়ে আগুন ধরাচ্ছেন। দুই নম্বর কারণ হলো ধোঁয়া। ধোঁয়া হলো জাহান্নাম, ধোঁয়া খাওয়া হলো হারাম। ভাতের যদি ধোঁয়া থাকে, যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে ততক্ষণ ওই ভাত খাওয়া যাবে না। তাই কি বলতেছেন? দেখছেন, ভাতের ধোঁয়া থাকা অবস্থায় হাগাবাগি করে ওই ভাত খাওয়া যাবে না যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে। তিন নম্বর হলো দুর্গন্ধ। বিড়ি যারা খায় ওদেরকে সব দুর্গন্ধ, সব আপনি দেখবেন, শরীর দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, লুঙ্গি দুর্গন্ধ, খেতা দুর্গন্ধ, ঘর দুর্গন্ধ, আপনি ওর যা কিছু না করতে পারেন সবই দুর্গন্ধ। কথা কন না কেন ভাই? কেমন খারাপ করতেছেন? দুর্গন্ধ জিনিসটা ফেরেশতারাও পছন্দ করে না, আমার আল্লাহরও পছন্দ না, রাসূলও সুগন্ধ পছন্দ করে। জোরে কোন ঠিক কি না? হযরত আলী বলেন, ফাতেমা কত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কত সুন্দর করে জাতা ঘুরাইতেছো, আর সেইটা বাদ দিয়ে এসে আমার কপালে চুমা দিলা, আমিও তোমার কপালে চুমা দিলাম। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, তাই কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেইটা তো আমি শুনতেছি, কারণ পুরুষ মানুষ কোরআন পড়লে, পুরুষ মানুষ যখন কোরআন পড়ে সবাই শুনতে পারবে, কিন্তু মেয়ে মানুষ যদি কোরআন পড়ে এটা পর পুরুষকে শোনানো যাবে। জোরে কোন? যদি নাবালেগ হয়, যদি মেয়েটা নাবালেগ হয়, এখনো বালেগ হয়নি, ছোট্ট বাচ্চা, তাহলে সে যদি পড়ে তাহলে কোনো হারাম নাই। কিন্তু যখনই বালেগা হয়ে যাবে, মাসিক হবে, মেয়েদের যখন মাসিক হবে, ওই মেয়েটা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে, জোরে কোরআন পড়লে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হবে। মেয়েদের কথাও কিন্তু পর্দা, ঠিক কিনা বলেন? আমি এই ওয়াজটা করছি টাঙ্গাইলে। ইতিমধ্যে এক মেয়ে মানুষ আমার কাছে একটা স্লিপ দিছে,
যে হুজুর মেয়ে মানুষের কোরআন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় এরা শোনা কি? হ্যাঁ, যে আপনাকে প্রধানমন্ত্রী, আমাকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় কোরআন শরীফ শোনা যদি না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম এটার যদি অতাওয়া সওবিল হক, মানে ডাইরেক্ট যদি মার দিই, আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না। আজকাল কিন্তু আরো দুটো বিষয় আছে, কেবল তো 2 নম্বরে ওয়াজ হচ্ছে আমিলুস সলেহা, এরপর অতাওয়া সওবিল হক, এরপর অতাওয়া সবিস সবর, 4টা বিষয় আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ, আমি চিন্তা করলাম কি করি পারে মেয়ে মানুষ যে লেখলো। এমন সময় আল্লাহ তাআলা আমার সামনে একটা আয়াত নিয়ে আসলো। আয়াতটা হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমত অবলম্বন করো, কৌশল অবলম্বন করো। বর্তমানে ডাইরেক্ট দিয়া তুমি যমুনা পার হবার পারবা না, হিকমতের সাথে মার দাও। আমি এমন হিকমত ওয়াজ দিলাম, সবাই বুঝবার পারলো, কিন্তু আমাকে ধরবার পারলো। বগুড়া আমাকে ধরে নিতে বলছিল, হুজুর আপনি কইছেন শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি। আমি বলতেছি আল্লাহ শপথ আমি কইনি, আমি কইনি। দেখেন ওয়াজ বার করে, আমি খালি বলছি শেখ হাসিনা জনগণ কাছে ফকুরনি, আমি কইছি খালেদা জিয়া ওরা কাছে ফকুরনি। আমি কইছি ক্যাসেট বের করে শোনা থেকে ঠিকই তাই বলে, হুজুর খালি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম ধরছে, আর সামনে যারা বসে আছে ওরা ফকুরনি গেছে। হ্যাঁ ছেড়ে দিল বগুড়াই, হ্যাঁ ছেড়ে দিল। আমার মার হবি অ্যাঙ্গেলে, জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা, মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? সেই পর্দার সম্পর্কে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। মা ফাতেমা বলে, স্বামী গো আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি ঘরের মধ্যে ঢুকলেন, মনে হয় মনে পড়ছে সুবহানাল্লাহ, কি বইয়ের কথা মনে পড়া কি খারাপ? দরকার খারাপ? হযরত আলী বললেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন যেই করেছে, তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী বলে, ফাতেমা হুসাইন নামটা শোনার পরে কাঁপতেছো কেন? বলে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমাকে বলেছে, ফাতেমা তুই তো বেশি দিন দুনিয়াতে থাকতে পারবি না। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই, তবে হুসাইন বড় জেদি, হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে, আপনি মায়ের কাছে বিচার দিবার আইছেন। কারণ ছেলেরা যদি ভালো করে তখন বাপ কি কয়, আমার বেটা, জোরে কোন ঠিক কিনা? গোল্ডেনের প্যালাস পালে কি গল্প করে, চা খা, আমার বেটা গোল্ডেনের প্যালাস পাচ্ছে, আমার বেটারে। আর যদি ফেল করে তখন বইয়ের কাছে ঘুরঘুর করে, এটা কি বের করছি ফেরত থেকে। মানে ভালো করলে বাপের নাম, খারাপ করলে মায়ের দোষ, জোরে কোন কথা ঠিক কিনা? একটা নেপোলিয়নও বলেছে, যদি তোমরা ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো বাপ দিয়ে কাম হবে না, ভালো মাও হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? ভালো মাও হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, হুসাইন তোমার দরজায় এসেছিল, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখন বলো তো হোসাইন কি যখন তখন ঘরের মধ্যে ঢুকতে পারবে? কারণ না, হোসাইন তো 4 বছর বয়স, এই জন্য হোসাইনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি ঢুকছি তোমার ঘরে। ফাতেমা বলতেছে আল্লাহু আকবার, আলী বলতেছে আল্লাহু আকবার। কেন? ফাতেমা বলে, স্বামী গো ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কান। ফাতেমা বলতেছে ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা তাহলে মেয়েগুলো যে দরজার দাঁড়িয়ে আছে ওই মেয়েগুলোকে কি আমি ভিতরে ঢুকতে বলবো? তুমি কি অনুমতি দিবা? ফাতেমা বললেন, স্বামী আমার কোনো আপত্তি নেই, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি
কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। মায়েরা যারা পর্দার অন্তরালে আর কোনোদিন আসলে হারে আসতে পারবো কিনা মা? কারণ বর্তমান সমাজে যে সন্তানগুলো আমরা পাইতেছি অধিকাংশই হলো সিজার করা। জোরে কোন কি করা? এ কথা কন না কেন? আপনারা বলেন তো, সিজার করা ডাক্তার যারা মেয়েদের পেট কাটে এরা মরদ না মেয়া? আর আমাকে মায়েরা জানেন আমার দাদি কি করছে, যে তুই যখন হচ্ছ কথাটা শোনেন, কি হয়েছে, কি পড়পড় করে কেরে বাবা? মাইক পড়পড় করে কেরে? কিসের বাতাস? বাতাস দিয়ে না থাক, পাখার বাতাসে বলে পড়পড় করবি রে, ফ্যানের বাতাস দিয়ে আমাকে ওয়াজ করতেছি আমরা। ভাই শোনেন, গুরুত্বপূর্ণ বিষয় আইসা একটু অগুরুত্ব দিলে হবে না। আমি কি বলতেছি খেয়াল করছেন? কি হায় হায়, আমার দাদি কইছে, আমার দাদি গল্প করছে, তোর টানা বের করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেল, মাথা লম্বা হয়ে গেছে, পরে আমরা থাবড়ে সেই মাথা গোল করছি রে। কি মনে করতেছেন? আর এখনকার গুলো আমার কান্দিস না, তো সিজার করামো। আগে একটা মেয়ে মানুষের বাচ্চা হয়েছে, শুধুমাত্র মেয়েরা ছাড়া ওর আশেপাশে কোনো মরদ মানুষ ঘুরবার পারেনি। জোরে কথা কর না কেন? আর একটা মরদ ডাক্তার পেট দেখে পেট কাটে দেখে ঘুমের মধ্যে আছে, 2 দিন পরে ওই নর্মালি এমনি হতো, 2 দিন পর এমনি হতো। কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটা বার করে দেখে ঘুম ভাঙেনি, তখন ডাক্তার পেটতে বের করে একটা ঘুরুন দেয়, ওই ঘুরুনে কান্দা ওঠে, ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, ওই ঝাঁকি খাওয়ার কারণে সিজার করা বাচ্চারা অস্থির হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সমাজে যেগুলো বাচ্চারা অস্থির, ওই যে ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বুঝবেন সবগুলোই হলো সিজার করা। আমার মায়েরা বোনেরা শোনেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়ের চাম, আর জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ফাতেমা বললেন, স্বামী গো, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি হাসে আর বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? আমার কথা বুঝলেন? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে। আজকে মেয়েরা এক জায়গায় বসেনি, এখানে মেয়েদের বসার জায়গা আছে না নাই? কথা কয় না, এদের কি জন্য দিছে? মেয়েরা এক জায়গায় বসছে কি বসে নাই? তাহলে ফাতেমা কেন বলতেছেন মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে? আলী বলতেছে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পরেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সোনাল্লাহ গন্না খান, আপনি জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো হযরত আলী কি জ্ঞানের একেবারে জানেন না? আজ পর্যন্ত আনা মাদিনাতুল এলমে ও আলিউ বাবুহা, রাসূল বলেছে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একই দস্তরখানায় আলী, আবু বকর, ওমর, ওসমান আলী খাচ্ছে, খাওয়ার সময় রাসূল আলীর বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে, আর আটিগুলো আলীর সামনে খপ করে রাখতেছে। আলী যখন অন্যদিকে খেয়াল করে আটি রাখছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো আটি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, আসলে ভাই আমার পেটে খিদা বেশি রে, অনেকগুলো খেজুর খাচ্ছি, কিন্তু আপনারাই বলেন তো খিদা কার বেশি, যে আটি বার করে খায় না আটি সহ খায়? তো বলতেছে আবু বকর, ওমর, ওসমান বলতেছে আটি সহ খাবি, তারই খিদা বেশি, মানে বার করার টাইম পাচ্ছে না, এত খিদা। আলী বলতেছে, দেখো নবীর সামনে একটাও বেশি নেই, মানে খিদে এত বেশি লাগছে আটি পর্যন্ত বার করার টাইম পায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওঠ ওঠ। হযরত আলীকে উঠায়া কপালে একটা চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আজ থেকে আমি হলাম এলেমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট। ফাতেমা বললেন, স্বামী গো,
আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, কোনো বউ যদি স্বামীকে বলে আপনি কম জানেন, তাহলে স্বামীর মন খুশি না বেজার? আলী বললেন ঠিক আছে, তুমি তাহলে বক্তা হও, আমি তাহলে শ্রোতা হই। সুবহানাল্লাহ খান। এবার ফাতেমা বলে শোনেন, রাগ করছেন কেন? দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? আপনি কি তাদের চিনেন? খাই জগ আনতাম, জগের দিকে কয়েকবার তাকাছে, কিন্তু গিলেস নেই। উঠি তো এবার লুকা থোজের গায়ে মানে ডায়াবেটিস ভাই, মুখ খুব শুকা যাচ্ছে। তো আপনার বিরক্ত হচ্ছেন? অনেক দিন পর আইছি। হ্যাঁ, দেখা যাচ্ছে না, ওটাও খাই না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা কিন্তু বলতেছেন দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে তাদেরকে আপনি চিনেন? আপনার বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না নাই? কি মারেফত? দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন?